সুপ্রিয় এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, তোমাদের যে এইচএসসি যে পরীক্ষা স্থগিত বিষয়ে যে আজকের এই বিষয়ে আমরা জানবো যে শিক্ষামন্ত্রী লাস্ট পর্যন্ত কি বলেছেন, সেই বিষয়গুলো আমরা জানবো। যে এইচএসসি পরীক্ষার্থীদের যে পড়ার টেবিলে ফেরার আহ্বান যে শিক্ষামন্ত্রীর, এখন পর্যন্ত তোমাদের যে এখনো তোমাদের নতুন রুটিন বা তোমাদের কোন পরীক্ষা পেছানো হয়েছে, সেটি এখন পর্যন্ত তোমাদের যে প্রকাশ করা হয়নি। আর যা বলেছেন তোমাদের দেখো যে শিক্ষামন্ত্রী পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর তারপর হচ্ছে তোমাদের মঙ্গলবার যে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে যে প্রশ্নোত্তর পর্বে আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী বলেন যে আমাদের সকলকেই যে উদ- উদ্বিগ্ন যে এই বৃষ্টির সিজনে পরীক্ষা নিয়ে আমরা যে তোমাদের এই জন্য যে পরীক্ষা নিয়ে তারা যে মিটিং বসেছে, যে আজকে পর্যন্ত তোমাদের যে পরীক্ষা নিয়ে কোন কোন দিন যে কোন পরীক্ষা কেন্দ্রে যে পানি হয়েছে বা তোমাদের কয়টি পরীক্ষা যে পরে নেওয়া হবে এবং কি কি পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলো তোমাদের এখনো তোমাদের যে তারা মিটিং বসেছে। তারা আরো জেনেছে যে যদি পরীক্ষা কোনো কেন্দ্রে যে পানি উঠে থাকে, তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই, যা তারা বলেছে। আর এখন হচ্ছে তোমাদের যে এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে কলেজের মাঠটা ভরে গিয়েছিল পানিতে। তাছাড়া অন্য জায়গায় যখনই পানি উঠেছে তবে সেটা তেমন বেশি নয়। এটা বলেছে যে গুটি কয়েক এবং সাথে কেন্দ্র যে পাল্টানো হয়েছে, এটা বলেছে তারা। আর দেখি আরো কয়েকটি নিউজ দেখি যে শিক্ষামন্ত্রী তারা কি বলেছেন। তারা বলেছেন যে এ পর্যায়ে এই বিষয়টি আরো দেখবে। যে তিনি বলেন, আবার আমরা আশ্বাস দিচ্ছি যেসব পরীক্ষা কেন্দ্রে এ ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে যে রি-এক্সামিনেশন যে নেওয়ার প্রভিশনও যে রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ। এদের আমরা কোনো অবস্থায় যে ডিপ্রাইভ করতে পারি না, যা করব না, সেটাই মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি। এটাই বলেছে আরকি। আর কয়েকটি নিউজ আমরা দেখি যে শিক্ষামন্ত্রী তোমাদের এই পরীক্ষা নিয়ে যে কি বলেছে। আর তোমরা যে শিক্ষামন্ত্রী স্থগিত যে পদত্যাগের দাবিতে বিক্ষোভ নিয়ে যে তোমরা মিটিংটি করেছ, যে তোমরা আন্দোলনগুলো করেছ, যে দুর্যোগ আবহাওয়াপূর্ণ মাধ্যমেই যে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি যে বিক্ষোভ হয়েছে। এখন হচ্ছে যে সোমবার যে তোমরা যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাওনি তাদের পরীক্ষা নেওয়া এবং বন্যা বা জলাবদ্ধতা পুরোপুরি না কাটা পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছে। শিক্ষামন্ত্রী যে তোমাদের শিক্ষার্থীদের যে আর যে বিষয়গুলো বলেছেন যে আমরা দেখি যে তোমাদের এখন পর্যন্ত লাস্ট যে নিউজ যে তোমাদের এখনো যে নতুন রুটিন যে প্রকাশ হয়নি, যে তোমাদের কতগুলো পরীক্ষা পরে নেওয়া হবে, কবে নেওয়া হবে সেটি এখনো প্রকাশ করা হয় নাই। সেটি যদি প্রকাশ করা হয় তাহলে আমরা পরবর্তীতে জানিয়ে যাব জানিয়ে দেব, যে পরবর্তীতে তোমাদের সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেব। এখন পর্যন্ত তোমাদের যে এই পরীক্ষা নিয়ে এখনো তারা যে মিটিং করতেছে যে কিভাবে কি করা যায় সেই বিষয়গুলো। ধন্যবাদ।